বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন স্কুলে যেতে পারছো না বলে কি মনটা একটু খারাপ লাগছে? আমারও একটু মনটা খারাপ লাগছে। আমার ছোট্ট ছানাগুলোকে অনেক দিন হলে দেখি না। খুব শীঘ্রই আমাদের স্কুলে আমরা যেতে পারবো, স্বাভাবিক পরিবেশে আমরা ফিরে পাবো। তোমাদের সামনে আমি তোমাদের বাংলা বোর্ড বই থেকে কিছু পড়ানোর জন্য এখানে এসেছি। পড়া শুরুর আগে কাল রাতে আমি যা স্বপ্ন দেখেছি সেটাই এখন আগে বলবো। তোমাদের ক্লাস নিব বলে চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি, ওই যে আমি তোমাদের ক্লাস নিতে যে টোনাটনের গল্প শুনিয়েছিলাম না, ওই টোনা আর টুনি দুজন পাখা দিয়ে উঠতে উঠতে বাগানে চলে গেছে। ওখানে যে টোনা আর টুনি ডাকাডাকি করছে, লাল রঙের ফুল, গোলাপ ফুল, সাদা রঙের গোলাপ ফুল, নীল রঙের গোলাপ ফুল, তোমরা সবাই কোথায়? তোমরা কেন এখনও ঘুমিয়ে আছো? ওঠো, তোমাদের প্রিয় পুলিশ লাইন স্কুলে তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা কি সেটা জানো না? এক্ষুনি তোমরা ওঠো, অনলাইন চালু করো আর দেখো তোমাদের সবগুলো সাবজেক্টের ক্লাসগুলো অনলাইনে শুরু হয়েছে। আগে তোমরা স্কুলে যেতে, আর এখন স্কুল তোমাদের ঘরে চলে এসেছে। তোমরা এখন যখন খুশি তখন ক্লাসগুলো দেখতে পারবে। চাইলে তোমরা সকালে দেখতে পারবে, চাইলে তোমরা দুপুরে, বিকালে, এমনকি রাত্রে ঘুমানোর আগেও তোমাদের ক্লাসগুলো দেখতে পারবে। এমন কথা বলতে বলতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, আর অমনি দেখলাম আমি তোমাদের বাংলা ক্লাস নিচ্ছি, সত্যিই বাংলা ক্লাস নিচ্ছি। তাহলে এখন আমরা বাংলা ক্লাস করব। ক্লাস শুরুর আগে তোমরা তোমাদের বাংলা বই, তোমাদের প্রিয় খাতা, পেন্সিল এবং রাবার অবশ্যই নেবে, ঠিক আছে? এখন যে তোমরা ঘরে আছো এই জন্য মন খারাপ করবে না, কারণ এই ঘরে থাকলে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দুষ্টু এই ভাইরাসটা তোমাদের কাউকে ধরতে পারবে না, কেমন? আর এলোমেলো কোনো কিছু করা যাবে না, উল্টাপাল্টা কিছু করা যাবে না, তাহলে কিন্তু লক্ষ্মী ছানা থেকে কি হয়ে যাবে? কি ছানা হবে? যারা দুষ্টুমি করে তারা জানে, ম্যাডাম বলেছে তাদেরকে কি, তো সেটা আর বলবো না। এখন আমরা তোমাদের বাংলা প্রশ্নের ভিতর থেকে একটি প্রশ্ন আছে না, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো, আমরা এখন সেটাই পড়ব। অর্থাৎ তোমাদেরকে আমি আজকে শেখাবো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করা। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে কিন্তু এটি আসে, 10টি লিখতে হয়, কিন্তু আজকে আমরা বেশ অনেকগুলো শিখব, সেটা তোমরা বোর্ডে খেয়াল করো। আজকে আমাদের আলোচনার বিষয় হবে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি। আমরা সেটাই বোর্ডে লিখে দিব। দেখেছো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি। এটা কিন্তু আমরা তোমাদের বাংলা যে বোর্ড বই রয়েছে, দ্বিতীয় সাময়িকের যে সিলেবাস রয়েছে 32 থেকে 56 পৃষ্ঠা, আমরা কিন্তু সেই 32 থেকে 56 পৃষ্ঠার মধ্যে কিছু এলোমেলো বর্ণ আমি লিখব এবং সেগুলো আমরা করব। আমরা এখানে লিখে দিচ্ছি পৃষ্ঠা নাম্বার। তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 32 থেকে 56, ঠিক আছে? আচ্ছা, 32 থেকে 56 পৃষ্ঠার ভিতরে বেশ অনেকগুলো এলোমেলো বর্ণ দিয়ে শব্দ তৈরি করার মতো শব্দ রয়েছে। তো সেখান থেকে আমি কিছু শব্দ এখানে তুলেছি, তোমরা একটু লক্ষ্য করো। বোর্ডটাকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? দেখো আমি লিখেছি তোমাদের পরীক্ষার ভেতরে যেভাবে
প্রশ্ন আমরা দিই ঠিক ওইভাবে কিন্তু আমি এখানে প্রশ্নটা তুলেছি। আচ্ছা দেখো আমি লিখেছি এলোমেলো বর্ণ, তার মানে তোমার এক পাশে আমি এলোমেলো বর্ণ লিখেছি আর এক পাশে হচ্ছে সঠিক শব্দ। এখন আমরা শুরু করব। প্রথমে দেখো কি আছে এখানে, দন্তের নাসিকের নি, চশকের চি। নিচি, নিচি কোন শব্দ হয় বলো? আমি জানি খাতা কলমে তোমরা যে নিয়েছো, খাতা এবং পেন্সিল নিয়েছো, তোমরা লিখে ফেলেছো। এটা অবশ্যই কি ঠিক বলছো, এটা হচ্ছে কি চিনি। তাহলে আমরা এটা কি লিখব? চিনি। তাহলে আমরা এটা লিখব হচ্ছে চিনি। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আছে, বসানো র, তাদেরকে তি। এটাও তো কোনো কিছু হলো না, কিন্তু এটাকে আমরা যদি সাজাই তাহলে কি হবে? এটা হবে হচ্ছে তয় দীর্ঘিকারে তি আর বসান র। তাহলে কি হলো, আমাদের এখানে যে দুটি শব্দ আছে, এলোমেলো বর্ণ আছে এখানে, যে সেটা থেকে দুটি শব্দ তৈরি করলাম, একটি হচ্ছে চিনি আর একটা হচ্ছে তীর। এরপরে দ্বিতীয়টা দেখো, দন্তের সহায়কারে সা, তালে বসা। কিছুই হলো না, কিন্তু এটাকে সাজিয়ে লিখলে কি হবে? তালে বসা, দন্তের সহায়কারে সা, তাহলে কি হবে? শশা। তাহলে আমরা এখানে কি লিখব? শশা। ঠিক আছে, লিখতে পাচ্ছ? আমি তো জানি এগুলো তোমরা সবই পারবে, কারণ তোমরা তো অনেক অনেক বুদ্ধিমতী আর বুদ্ধিমান। এরপর দেখো কি আছে, লেখের লে, কষের কু। তাহলে এটা কি হবে? হলো না তো কিছুই, তো সাজিয়ে লিখলে কি হবে? কুলে। তাহলে আমরা এটা কি লিখব? কুলে। তাহলে আমরা এটা লিখব হচ্ছে কুলে। এরপরে কি আছে দেখো, দ, লস্কর লু আর হ। তিনটা, এটা প্রথমে আমরা পড়েছিলাম দুইটা, এবার আমরা পড়লাম হচ্ছে তিনটা। তাহলে তিনটা দেখি হবে দ, লস্কর লু আর হ। কিন্তু এটা কি হবে, আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে কি হবে? হলুদ। তাহলে আমরা কি লিখব এখানে? হলুদ লিখব। হ, লস্কর লু আর দ, হলুদ। এরপর কি আছে দেখো, তাকে তা, ছাকে ছা, তাছা। তাছাতে কিছু হয় না, কিন্তু এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি হবে? ছাতা, যেটা এখন খুব দরকার। এখন তো খুব বৃষ্টি হচ্ছে, ছাতাটা এখন সবার খুব দরকার। তাহলে এটা সাজিয়ে লিখলে হবে কি? ছাতা। এটা হবে ছাতা। তাহলে একটা হলো হলুদ আর একটা হলো ছাতা। এরপর আছে দেখো, বয়সনো র, দয় দীর্ঘারে দি আর দন্তন্য। তাহলে এটাতে কি হবে? এটাতে হবে হচ্ছে দন্তন্য, দয় দিকে দি আর বসন র, নদীর। এরপর কি আছে, পয়কেরে পা, বসের রয়েকের রা আর উন্তস্ত জ। তাহলে এটাকে যদি আমরা এই বর্ণগুলোকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এখান দিয়ে একটা শব্দ তৈরি আসবে, সেটা হচ্ছে কি? পায়রা। পায়কের পা, উন্তস্ত জ, বসের একের রা, পায়রা। তাহলে এটা হবে হচ্ছে পায়রা। এটা হবে হচ্ছে পায়রা। আমি মুখে বলছি, তোমরা লিখছো তো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। এগুলো পড়লে তোমাদের অনেক অনেক শেখা হবে শব্দ। এরপর আছে কি আছে দেখো, দন্ত স, বর্গীর জ, ভাস্করের বু। এটাও তো এলোমেলো হয়ে আছে, এটাকে এখন সাজাতে হবে। এটাকে যদি আমরা সাজাই এটা হবে কি? ঠিক বলেছি, এটা হবে হচ্ছে দন্তের স, ভাস্করের বু আর বর্গীর জ, সবুজ। তাহলে এটা হবে কি? সবুজ। দন্তের স, ভাস্করের বু আর বর্গীর জ, সবুজ। ঠিক আছে, এরপর কি আছে দেখো, লয়কের লা,
থাকে থা। এটাকে যদি আমরা সাজাই তাহলে এমন একটি উপাদানের নাম হবে যেটা কিন্তু আমরা প্রতিদিন ব্যবহার করি। বুঝতে তো পেরেছো? সেটা হচ্ছে কি থাকে থা লেকে লা, থালা। এটা হবে কি থালা। এটা হবে হচ্ছে থাকে থা লেকে লা, থালা। এরপর আছে দেখো লয়কারে লো আর স্বরে আ। এটা তোমরা সবাই পারবে। এটাকে সাজিয়ে লিখলে হবে আলো। এটা সাজিয়ে লিখলে হবে আলো। এটা সাজিয়ে লিখলে হবে হচ্ছে আলো। এর পাশে দেখো ছয় শিখের সি মাকের মা। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, এই বর্ণগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা হবে মাছি। তাহলে এটা হবে মাছি। মাছি। এই সবগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবে। এরপর আছে দেখো ত তালবে শয় দীর্ঘী। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটা হবে তালিবা শয় দীর্ঘী আর ত। কি হলো? শীত। তাহলে আমরা কি লিখব? শীত। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে শীত। এরপর আছে দেখো কয়েকের কা কয়েকের পা। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে কয়েকের পা কয়েকের কা, পাকা। পাকা। পাকা কি হয়? পাকা আম। কি মজা আসে এটা আম খেতে। তাহলে আমরা লিখব পাকা। আচ্ছা, তার মানে এই পাশে হচ্ছে এলোমেলো বর্ণগুলো রেখেছি আর এই পাশে সঠিক শব্দ। আমি কিন্তু দুটো দুটো করে লিখেছি তোমাদের সুবিধার জন্য, বেশি বেশি যেন তোমরা পড়ো এই কারণে আমি কিন্তু ডবল ডবল দিয়েছি। এই প্রত্যেকটা তোমরা কিন্তু খাতাতে অবশ্যই অবশ্যই লিখবে, পড়বে। আমি লিখেছি, তোমরাও লিখবে। তোমাদের লেখা নিশ্চয় হয়ে গেছে। এখন আমরা বোর্ডটা পরিষ্কার করে নেব। এতক্ষণ আমি তোমাদের বোর্ডে বেশ কিছু এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো এগুলো লিখলাম, তোমরাও লিখেছো নিশ্চয়ই। এখন আমি তোমাদের কিছু HW দেব, অর্থাৎ আমি কিছু এলোমেলো বর্ণ বোর্ডে লিখে দেব, কিন্তু আমি তার শব্দ গঠন করব না। তোমরা সবাই তোমাদের খাতাতে HWটা তুলবে এবং শব্দ গঠন করে পরবর্তীতে আমাকে, আমরা যখন আবার সবাই স্কুলে যাব তখন আমাকে অবশ্যই দেখাবে। এখন আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই একটু লিখবে, ঠিক আছে? আচ্ছা, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি, এটি হবে। আমি শুধু এলোমেলো বর্ণ লিখব আর তোমরা শব্দ তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ হবে। এটা তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ। বাড়ির কাজ অর্থাৎ এটা তোমাদের HW হবে। আচ্ছা, সেটি হচ্ছে আমি এখানে কিছু লিখব। সেটি হচ্ছে দেখো এলোমেলো বর্ণ, এই পাশে লিখব হচ্ছে এলো মেলো বর্ণ। আর এখানে তোমরা শব্দ গঠন করবে, এই পাশে তোমরা শব্দ গঠন করবে। আমি যেভাবে লিখছি ওইভাবেই লেখার চেষ্টা করো। আচ্ছা, সেটি হচ্ছে প্রথমে দেবো। এখন আমরা এখন দুইটা শিখেছি, তিনটাও শিখেছি, তাই HWতে আমি দুটাতেই মিক্সড করে আমি দেবো, দেখি তোমরা কেমন পারো। দেখো তালিবস্য কয়েকারে কা আর সরিয়া। আমি কিন্তু বলে দেব না, কিছুতেই আমি বলবো না। এটা দিয়ে কি শব্দ গঠন হবে সেটা কিন্তু আমি বলবো না, এটা কিন্তু তোমাদের HW, সুতরাং আমি এখানে উত্তর কিন্তু লিখব না। এরপরে দেখো আছে ল
গয়কে রে গে আর ময় দিয়ে এটা তোমরা লিখবে। এরপর আছে দেখো তালে বেশাকে সা খ আর তাহলে এটাও তোমরা লিখবে। লিখতে পাচ্ছ তোমাদের? আচ্ছা, এরপরে দেখো তারপরে ক চয়াকারে চা আর ময়কারে মৌ, এটা আমি লিখব না, এটা কি হবে এটাও তোমরা লিখবে, ঠিক আছে? এরপরে হচ্ছে ট ছো, এটাও তোমরা লিখবে। যে কটা লিখেছি এটা পুরাটা তোমরা তুলেছো তো? আমি কিন্তু আর কিছু দেবো, কারণ আমি আগে বলেছি যে তোমাদেরকে বেশ কিছু আমি এলোমেলো বর্ণ দিব, যেহেতু তোমাদের পেজ নাম্বার অনেক, সেই জন্য এই কয়টা দিয়েছি সেগুলো তুলেছো তো তোমরা সবাই। আমি এখন এটা ক্লিনটা বোর্ডটা পরিষ্কার করব, করে তোমাদের আরও কিছু দেব, বেশি না, আর অল্প কয়েকটা দেব তোমাদের। এবার ত কয় দীর্ঘি, এটাকে দিয়ে ভাঙলে যেটা হবে সেটা শব্দ কি হবে তোমরা সেটা লিখবে। আরেকটি হচ্ছে সে হা, তাহলে এটা দেখে হবে সেটিও তোমরা SW হিসাবে লিখবে। আরেকটি হচ্ছে তালিবস্য দয়কে দে, বাস এই হচ্ছে তোমাদের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো SW। তোমরা খুব সুন্দর করে SWগুলো করবে এবং আমি যেগুলো করিয়েছি সেগুলো করবে। এগুলো করলে তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে, তোমাদের জানা হবে। আজ এ পর্যন্তই আমার লক্ষ্মী ছানারা, তোমরা সবাই আবারও বলছি ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।